ক্রিয়েটরদের জন্য সবথেকে বেশি জরুরি একটা মাইক্রোফোন। এমন একটা মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা আসলে প্রায় সকল ধরনের সুবিধা কিন্তু প্রোভাইড করতে পারে। কি, কি সুবিধা? যেটার সাউন্ড কোয়ালিটি প্রথমত ভালো হবে। দ্বিতীয়ত এটা দামেও কিন্তু সস্তা হবে, মোটামুটি রিজনেবল হবে যেন সবাই কিনতে পারে। কারণ একজন বিগেইনার যখন হয় বা কন্টেন্ট ক্রিয়েটর যখন হয় তখন কিন্তু আসলে অত বেশি 25,000 30,000 টাকার বাজেটে কিন্তু কোনো মাইক্রোফোন কেনার সামর্থ্য অতটা থাকে না। আবার তৃতীয়ত যে ফিচারগুলো আমরা পাই একটা 25,000 30,000 টাকার মাইক্রোফোনে বা 16,000 টাকার মাইক্রোফোনে, যেমন ওয়্যারলেস তো আছেই, তাছাড়াও ম্যাগনেটিক ভাবে কানেক্ট করা যায়, সাউন্ড কোয়ালিটি ভালো হয়, সব ধরনের সুবিধা দিতে পারে। এইরকম মাইক্রোফোনের যদি কথা বলি তাহলে তার দৌড়ে সব থেকে বেশি এগিয়ে রাখা যায় উলানজি A100 মডেলটিকে। এটা প্রায় সকল ধরনের প্রিমিয়াম ফিচার কিন্তু সরবরাহ করছে। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উলানজি A100 কিন্তু একটা বক্স। এই বক্সটা খুললেই কিন্তু দুইটা মাইক্রোফোন পাওয়া যায়, সাথে একটা অ্যাডাপ্টার পাওয়া যায়। অ্যাডাপ্টারটা আপনি চাইলে ক্যামেরাও লাগাতে পারবেন, চাইলে আপনি ফোনেও লাগাতে পারবেন। এবং সবথেকে আকর্ষণীয় ব্যাপার এটা হচ্ছে কিন্তু আপনি ম্যাগনেটের সাথেও ব্যবহার করতে পারবেন। কিন্তু এত সব সুবিধা থাকা সত্ত্বেও আসলে এর ভয়েস কোয়ালিটিটা কেমন সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে এত সব ফিচার দিয়ে কিন্তু কোনো লাভ নেই। আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে উলানজি A100 দিয়ে রেকর্ড করা। এই যে আমার এখানে উলানজি A100 ম্যাগনেটের সাথে লাগানো আছে এবং এটার কিন্তু আপনারা ভয়েস কোয়ালিটি শুনতে পাচ্ছেন। এবং আমি কিন্তু কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন চালু করিনি। আমার পিছন দিয়েই অনেক মোটরসাইকেল যাচ্ছে, কেমন নয়েজ ক্যাপচার হচ্ছে এটাতে সেটাও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আবার আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু অনেক সময় বায়ু প্রবাহের মধ্যে অনেক ভিডিও করতে হয়, রাইডিং এর সময় ভিডিও করতে হয়। সেক্ষেত্রে কিন্তু একটা হয় যে উইন্ডের ব্যাপারটা, যখন বায়ু প্রবাহিত হয় তখন কিন্তু মাইক্রোফোনে এক ধরনের শব্দ হয়। সেটাকে ক্যান্সেল করার জন্য, রিডিউস করার জন্য আপনি কিন্তু বক্সের মধ্যেই দুইটা যে উইন্ডশেল আছে, দুইটা উইন্ডশেল্ড পেয়ে যাচ্ছেন। সেই উইন্ডশেলগুলোকে কিন্তু এভাবে লাগানো যায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার জন্য এটা উপযুক্ত কিনা। এখন আপনি যদি মনে করেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন লাগবে যেটা প্রায় সকল ধরনের প্রিমিয়াম ফিচারকে সরবরাহ করবে, তাহলে কিন্তু আপনি উলানজি A100 কে নিতেই পারেন। উলানজি A100 যে প্যাকেটটা, এটা কিন্তু আপনি চাইলে যে কোনো পকেটে রাখতে পারবেন। আপনি যে কোনো পকেটে রাখতে পারবেন, যে কোনো জায়গাতে আপনি কিন্তু ক্যারি করতে পারবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে চার্জের ব্যাপারটা। এখানে কতক্ষণ চার্জ থাকে? আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি একবার চার্জ দেন আপনার 2 মাসে অন্তত একবারও চার্জ দিতে হবে না। এটা একবার চার্জ দিলে আপনার মাইক্রোফোনটা অটোমেটিক্যালি কিন্তু 2 মাসের মতো চলবে। যদিও এর মধ্যে আপনাকে চার্জ প্রোভাইড করতে হবে এটার হেলথটাকে ভালো রাখার জন্য। তৃতীয়ত কথা বলি এর দামের ব্যাপারটা। এর দামটা যে খুব বেশি তাও কিন্তু না। এর দামটা কিন্তু একদম মিনিমাল রাখা হয়েছে ৩৫০০ টাকা মাত্র। ৩৫০০ টাকা বাজেট রেঞ্জে আমার মনে হয় না এর থেকে বেশি সুবিধা প্রোভাইড করছে অন্য কোনো কোম্পানি। সেক্ষেত্রেও কিন্তু এটাকে ভালোর কাতারে রাখাই যায়। এখন ব্যাপারটা হচ্ছে এখানকার যে বক্সটার যে প্লাস্টিক কোয়ালিটি এটা প্রোভাইড করেছে, প্লাস্টিক কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দাম হিসেবে। তাছাড়াও এটার যে সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু আপনারাই শুনতে পাচ্ছেন। এখন বাকি থাকলে হচ্ছে নয়েজের ব্যাপারটা। এটা কতটুকু নয়েজ ক্যানসেল করতে পারে সেটা আপনাদের একটু জানানো দরকার। তার জন্য আমরা একটা ব্যস্ততম জায়গায় যাব যেখানে গিয়ে আপনাদের নয়েজের ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাবো। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনারা, এইটা কিন্তু ফোনের ইন্টারনাল মাইক্রোফোনে। এবার আমরা মাইক্রোফোনটা কানেক্ট করেছি। এখন আপনারা ভয়েসটা বা নয়েজটা আপনারা বুঝতে পারছেন কতটুকু নয়েজ কালেক্ট করছে এটা। আমি কিন্তু আমার মাইক্রোফোন এবং ফোন থেকে কিন্তু অনেকটাই দূরে আছি। কোনো কন্টেন্ট ক্রিয়েটর সাধারণত এত দূর থেকে কোনো কিছু আসলে রেকর্ড করে না। যেহেতু আপনারাই শুনতে পাচ্ছেন এটা আসলে সাউন্ড রেকর্ড কতটা ভালো করতে পারছে এত দূর থেকে, আমি সামনে এগিয়ে যাচ্ছি। এখন এগিয়ে যেতে যেতে বলি আপনাদেরকে যে আসলে এটা আপনার জন্য উপযুক্ত কিনা। আপনি যদি একজন বিগেইনার হয়ে থাকেন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার যদি বাজেটের একটু সমস্যা থাকে তাহলে কিন্তু
আপনি উলানজি A100 দিয়ে শুরু করতেই পারেন। এর আগে আমরা উলানজি J12 নিয়ে রিভিউ করেছিলাম। J12 এ আমরা প্রিমিয়াম ফিচারের কমতি পেয়েছি, কিন্তু উলানজি A100 তে কিন্তু আপনি অনেকগুলো প্রিমিয়াম ফিচার পাবেন এবং J12 এবং A100 এর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে চার্জিং কেস কিন্তু অনেক বেশি ডিউরেবল উলানজি A100 এর ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে অনেক প্রিমিয়াম ফিচার পাওয়া যায় উলানজি A100 তে। এটা কিন্তু ক্যামেরাতেও ব্যবহার করা যায়, আপনি চাইলেও ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত এটা কিন্তু ম্যাগনেটের সাথে অ্যাটাচ করা যায়। চতুর্থত এর যে বক্স আছে, বক্সের মধ্যেই কিন্তু আপনি উইন্ডশিল্ডটা পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এই বক্সটা কিন্তু আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। এই সকল সুবিধা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি উলানজি A100 কে আপনার কন্টেন্ট ক্রিয়েটরে বা কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। ভবিষ্যতে কোন বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।